আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বাসার ছাদ বা বাড়ির আঙিনায় আমরা অনেকেই আতা গাছ লাগিয়ে থাকি। বাট আতা গাছের মেজর একটি সমস্যা রয়েছে। খুব সহজেই ফল সেট হয় না। সেজন্য আমাদের গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিতে হবে যাতে খুব সহজেই ফল সেট হয়ে গাছে। বিশেষ করে যারা ছাদে আতা গাছ লাগিয়েছেন তাদের জন্য ভিডিওটি আরো বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। আমাদের অনেকেরই আইডিয়া নেই পরাগায়ন সম্বন্ধে। সো আজকে আইডিয়া দিব পরাগায়ন সম্বন্ধে। একটি ফুল থেকে আরেকটি ফুলে কিভাবে পরাগায়ন করাতে হয়। প্রথমে আমি একটি স্বচ্ছ বাটি নিয়ে নিচ্ছি। কটন বাটের সাহায্যে মুকুলের রেণুগুলো সংগ্রহ করব। আপনারা চাইলে স্বচ্ছ তুলির মাধ্যমে রেণুগুলো সংগ্রহ করতে পারেন। বাট আমি কটন বাট ইউজ করতেছি। খুব ধীরে, ধীরে আমি রেণুগুলো সংগ্রহ করতেছি। দেখতেই পাচ্ছেন ছোট একটি মুখা নিয়ে নিচ্ছি একদম স্বচ্ছ। তার মধ্যে আমি রেণুগুলো সংগ্রহ করতেছি আস্তে, আস্তে দেখতেই পাচ্ছেন ছাড়িয়ে নিচ্ছি। আমি একটি ভেঙে নিলাম, তাতে কোনো সমস্যা নেই। আস্তে, আস্তে এগুলো সংগ্রহ করে নিচ্ছি। সাধারণত আতা গাছে এক ধরনের পোকা দেখা যায়, যে পোকার মাধ্যমে একটি থেকে আরেকটি মুকুলের সাথে পরাগায়ন হয়ে থাকে। স্বভাবগতভাবে যখন এই পোকাগুলো দেখা না যায় তখনই সমস্যা হয়ে থাকে। তাই আমি পরাগায়নের জন্য ভিন্ন উপায় অবলম্বন করতেছি। দেখতেই পাচ্ছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরাগায়নের নির্দিষ্ট একটি সময় রয়েছে। সকাল ৭টা থেকে ৭:৩০টার মধ্যেই পরাগায়ন করাতে হবে, অর্থাৎ সূর্য উদয়ের পূর্বে। আলহামদুলিল্লাহ আমার রেণুগুলো সংগ্রহ করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আমি এখন পরাগায়ন করিয়ে দিব। যে ফুলগুলো ফুটেছে স্বচ্ছভাবে দেখতেই পাচ্ছেন। যদিও সমস্যা হচ্ছে তাই আমি এগুলো ভেঙে দিচ্ছি। তাতে কোনো সমস্যা নেই। সূর্য উদয়ের পূর্বে এটি করার জন্য পারফেক্ট সময়। যদিও আমার একটু লেট হয়ে গেছে, তারপর আমি করে নিচ্ছি। অবশ্যই আমি এটি নিয়ে আরেকটি আপডেট ভিডিও আপনাদেরকে দেখাবো। আতা গাছের নির্দিষ্ট একটি পরিচর্যা রয়েছে। আপনি যদি ঠিকমতো আতা গাছের পরিচর্যা করেন অবশ্যই আতা থেকে ভালো ফল পাওয়া পসিবল। সো আমার এটা ইন্ডিয়ান থাই আতা। আমি অবশ্যই এটি নিয়ে আরেকটি আপডেট ভিডিও আপনাদেরকে দেখাবো আতা গাছের পরিচর্যা নিয়ে। আমরা অনেকে আতা গাছের পরিচর্যা সম্বন্ধে জ্ঞান রাখি না। যারা এখনো আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ছাদ রিলেটেড কৃষি কন্টেন্ট পেতে। মোটামুটি পরাগায়ন শেষ পর্যায়ে। আজ এখানেই বিদায় নিব। অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।